হাতে মাত্র আর একদিন, তারপরেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তার আগেই ঝাড়গ্রামের বেলপাহাড়ি, কাকড়াঝোড়, ময়ূর ঝর্ণা বিভিন্ন স্থানে বাঘের গতিবিধি লক্ষ্য করা গিয়েছে। বাঁশপাহাড়ি সংলগ্ন ধরমপুর কাশমার এলাকায় মিলেছে বাঘের পায়ের ছাপ। মাধ্যমিকের সময় প্রশাসনের তরফে অতিরিক্ত সরকারি ও বেসরকারি বাসের ব্যবস্থা করা হয়। হাতে মাত্র 48 ঘন্টা, জীবনের দ্বিতীয় বৃহত্তম পরীক্ষায় বসবে ছাত্রছাত্রীরা। কিন্তু জঙ্গল লাগোয়া ছাত্রছাত্রীদের জন্য কি এবারও বাসের ব্যবস্থা করা হবে, তা সঠিকভাবে নিশ্চিত করেনি বন দপ্তর ও প্রশাসন। এখন তো 3 তারিখ থেকে উচ্চ মাধ্যমিক শুরু হচ্ছে। উচ্চ মাধ্যমিক আমাদের অনেকটা পথ পেরিয়ে বেলপাহাড়িতে আমাদের সেন্টার। তো সেখানে কিছু কিছু মাধ্যমিকের সময় তো প্রশাসন থেকে বাসের ব্যবস্থা করে হয়েছিল, কিন্তু উচ্চ মাধ্যমিকের সময় কতটা সে বাসের ব্যবস্থা বা বাইক, অনেকে তো বাইকেও যায়, মানে বাইকে কতটা সতর্ক থাকবে, বাঘ কোথায় আছে না আছে সেসব তো এখনও বন দপ্তর থেকে জানানো হয়নি। তো আগের যে বাঘ ছিল জিনাত, তার গলায় হয়তো রেডিও কলার ছিল, বাট এই 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 বাঘের মধ্যে কিছু নেই। তো ধারে পাশে শোনা যাচ্ছে যে জমি জায়গাতে বাঘের পায়ের ছাপ পাওয়া যাচ্ছে, কিন্তু সে বিষয়ে বন দপ্তর এখনও কিছু জানায়নি। এই আবহে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে বেলপাহাড়ি ব্লকের বাঁশপাহাড়ি গ্রাম পঞ্চায়েতের ধরমপুর, কাশমার, রামপুর সহ বিভিন্ন গ্রামে। কারণ এখানেই কয়েকদিন আগে মেলে বাঘের পায়ের ছাপ। অভিভাবকরা জানাচ্ছেন, বাজার সংলগ্ন পরীক্ষার্থীদের সেরকম অসুবিধা না হলেও অসুবিধা রয়েছে জঙ্গল লাগোয়া এলাকায় বসবাসকারী পরীক্ষার্থীদের। ঝাড়গ্রাম থেকে অভিরাজ বেরার রিপোর্ট, টাইমলেস ডেপিকশন নিউজ।